বন্ধুরা, যদি তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে উইন্ডোজ 11 থাকে আর উইন্ডোজ 11-এ তোমাদের যদি তোমাদেরই দ্বারা করা কোনো ভুল কাজ, যেমন কোনো না জানা লিঙ্ককে ক্লিক করে ফেলা, কোনো পেনড্রাইভকে অ্যাক্সেস করে ফেলা, এইসব কারণে যদি কম্পিউটার বা ল্যাপটপটা মানে ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপটা যদি ভাইরাস এফেক্টেড হয়ে যায় বা কোনো ম্যালওয়্যার ইনফেকশন হয়ে যায়, তাহলে কিন্তু তখন তোমাদেরকে অপারেটিং সিস্টেমটাকে মানে উইন্ডোজ 11-কে কিন্তু ফ্যাক্টরি রিসেট করতে হবে, মানে রিকভারি করতে হবে। তো আজকের এই ভিডিওটাতে খুব কম সময়ের মধ্যে আমি ডিটেলে দেখিয়ে দেবো যে তোমরা উইন্ডোজ 11-কে ফ্যাক্টরি রিসেট কিভাবে করতে পারো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো সবার প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে এই মাউস দিয়ে আমাদের যে উইন্ডোজ বাটন আছে স্টার্ট বাটন, সেই স্টার্ট বাটনে চলে গেলাম। স্টার্ট বাটন থেকে আমি চলে গেলাম হচ্ছে সেটিংসে। এখানে সেটিংস দেখতে পাচ্ছ, সেটিংস এর মধ্যে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর আমি এখানে যে সার্চ বারটা আছে সেই সার্চ বারের মধ্যে আমি এখানে লিখলাম রিসেট। তোমরা যদি রিকভারি লেখো তাহলেও তোমরা রিসেট অপশনটা কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো সার্চে একটা অপশন এসছে রিসেট দিস পিসি, রিসেট দিস পিসি, এই অপশনটাতে তোমরা চলে গেলে এখানে দেখো রিকভারি অপশনস এর আন্ডারে তোমরা তিনটে অপশন পাচ্ছ। একটা হচ্ছে রিসেট দিস পিসি, একটা হচ্ছে গো ব্যাক টু আনইনস্টল দ্য লেটেস্ট আপডেটস, আর একটা ব্যাপার হচ্ছে অ্যাডভান্সড স্টার্টআপ ইউএসবি বা ডিস্ক ড্রাইভ দিয়ে। তো তোমাদের প্রথম যে অপশনটা আছে রিসেট দিস পিসি, সেইটা নিতে হবে। রিসেট পিসি বলে এখানে হাইলাইট হয়ে আছে, এই বাটনটাতে আমি প্রেস করলাম। এখানে দেখো দুটো অপশন কিন্তু আসছে। একটা দেখাচ্ছে হচ্ছে ওপরে কিপ মাই ফাইলস, মানে হচ্ছে যে এইখানে কিন্তু তোমরা তোমাদের যে অপারেটিং সিস্টেমস এর যত অ্যাপস আছে, সেটিংস আছে, যে পার্সোনাল ফাইলগুলো তোমরা সেভ করেছো বা জেনারেট করেছো সেগুলো কিন্তু রয়ে যাবে এই অপশনটা দিয়ে। তোমরা যদি পিসিটাকে বা পার্সোনাল কম্পিউটার থাকে তোমরা যদি রিসেট করো। আর একটা অপশন তোমরা এখানে পাচ্ছ, সেটা হচ্ছে রিমুভ এভরিথিং, মানে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা দিয়ে যদি তোমরা তোমাদের কম্পিউটারটাকে রিসেট করো তাহলে কিন্তু কোনো পার্সোনাল ফাইল, অ্যাপ, সেটিংস কোনো কিছু থাকবে না। অপারেটিং সিস্টেমটা আবার প্রথম থেকে টোটাল রিসেট হবে। তোমাদের নতুন করে ইউজার নেম দিতে হবে এবং সমস্ত ধরনের সেটিংস ইনক্লুডিং ইন্টারনেট সেটিংস, জিমেল সেটিংস সবকিছু বা মাইক্রোসফট লাইভ সেটিংস সবকিছু কিন্তু নতুন করে তোমাদেরকে করতে হবে। এটা একটা অপশন গেল। আর একটা ব্যাপার বলে দিই এখানে, সেটা হচ্ছে অ্যাডভান্স স্টার্টআপ। এই অ্যাডভান্স স্টার্টআপ এর মধ্যে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে স্টার্টআপ সেটিংস। তোমরা যদি খুব হালকার উপর দিয়ে কম্পিউটারটাকে কিন্তু রিসেট করতে চাও তাহলে তোমরা রিস্টার্ট বাটন গিয়েও তোমরা সেটা করতে পারো। সেই জায়গাটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় গিয়ে সেটা করা যায়। এই সেম জায়গাটাতেই তোমরা পৌঁছাতে পারবে। এটাকে আমি এখানে রেখে দিচ্ছি এই উইন্ডোটা, কারণ এখানে আরেকটা জিনিস আমার বলার আছে। তোমাকে আগে দেখিয়ে দিই। তোমরা আবার পুনরায় চলে যাও হচ্ছে স্টার্ট বাটনের মধ্যে। স্টার্ট বাটনের মধ্যে গিয়ে এই যে পাওয়ার অপশন আছে, এই পাওয়ার অপশনের মধ্যে চলে গেলাম। এখানে গিয়ে তোমাদেরকে যে রিস্টার্ট বাটনটা আছে সেটা কিন্তু শিফট বাটন ধরে তোমাদেরকে রিস্টার্ট করতে হবে। শিফট ধরে যদি তোমরা রিস্টার্ট করো তাহলে কিন্তু তোমরা এই যে এখন যে অপশনটা আমরা পেয়েছিলাম যে রিসেট পিসির, এই অপশনের এই উইন্ডোটাতেই তোমরা পৌঁছাতে পারবে। আর যদি তোমাদের এক্ষেত্রে কোনো হেল্পের দরকার হয় তাহলে দেখবে কোনে একটা হেল্প মি চুজ বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু হেল্প নিতে পারো। এখানে আরেকটা জিনিস এখানে তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই উপরের একদম যে অপশনটা আছে ফিক্স প্রবলেমস উইদাউট রিসেটিং ইউর পিসি। তোমরা কিন্তু পিসি কে রিসেট না করেও তোমাদের যে প্রবলেমসটা গুলো চলছে বা হয়েছে সেটা কিন্তু ফার্স্ট টাইম একবারের জন্য তোমরা কিন্তু ট্রাবল শুট করে নিতে পারো। এই যে এখানে অপশন দিয়েছে আস্ক মি বিফোর রানিং, তো এখানে আস্ক করে কম্পিউটারকে রেকমেন্ডেড ট্রাবল শুটিং এ গিয়ে তোমরা কিন্তু কম্পিউটারকে একটা প্রসেসের মধ্যে দিয়ে দিতে পারো, যেটাতে হয়তো তোমাদের 1 ঘন্টা মতো টাইম লেগে যাবে। পুরো কম্পিউটারটা একবার ট্রাবল শুট হবে। তাতে যদি প্রবলেমটা না মেটে, কারণ ভাইরাসটা যদি রয়ে যায় বা অ্যান্টিভাইরাস ডিফেন্ডার হটাতে পারছে না, তখন কিন্তু তোমাদের কিন্তু ফাইনালি এই রিসেট পিসি অপশনে গিয়েই কিন্তু কাজটা করতে হবে। তো আশা করি এই যে অপশনগুলো তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম বা তোমরা যে অপশন এই জায়গাটাতে এই উইন্ডোটাতে দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যদি রিসেট করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হও তোমরা কিন্তু আমাকে ডাইরেক্টলি মেসেজে, এই ভিডিওর মেসেজ বক্সে তোমরা কিন্তু লিখতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের প্রত্যেকেরই সমস্ত কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি 24 ঘন্টার মধ্যেই। বা খুব যদি আমার একটু দেরি হয়ে যায় তাহলে 2 দিনের মধ্যেই আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইক করে দিও। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা তোমাদের যারা ক্রিয়েটার্স আছে চারপাশে তাদের দরকার আছে, তাহলে সেই সমস্ত ক্রিয়েটারদের বেছে বেছে তোমরা শেয়ার করতে পারো ভিডিওটা।
আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে এরকম ধরনের ভিডিও তোমরা দেখছো, টেকনিক্যাল ভিডিও, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে আরো অনেক রকমের সলিউশনস তোমাদেরকে আমি এই চ্যানেলের থ্রুতেই দিতে থাকবো। তো আজকের যে ভিডিওটা এটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।